এই ঈদে কত আল্লাহর বান্দা মায়ের কাছে বাবার কাছে যাবে, গ্রামে যাবে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে ঈদ উদযাপন করবে, আনন্দ উল্লাস করবে। স্বপ্নই রয়ে যায়, পথের ভিতরে নিথর দেহটা পড়ে রয়। মিয়া, আজকের ঘটনা তোমাদের কুমিল্লার ঘটনা, আজকের ঘটনা তোমাদের কুমিল্লার ঘটনা। রেল লাইনের উপরে হঠাৎ করে বাস চলে আসছে, এদিকে রেলও চলে আসছে। জায়গায় 12টা তর তাজা জীবন দুনিয়ার থেকে বিদায় নিল। ঠিক কিনা জোরে বলেন? আজকের ঘটনা বানায় বলতেছি। স্বপ্ন ছিল কেউ বাড়ি যাবে, কেউ গন্তব্যস্থানে যাবে, মুহূর্তের ভিতরে স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এ মিয়া, আমি ইমরান হোসেন মুজাহিদি এখানে কথা বলতেছি, আবার আগামীকালকে গাজীপুরে যায় কথা বলবো, সেই সুযোগ পাবো কি পাবো না জানা নেই। আমি তো মনে করি এটাই আমার জীবনের শেষ জীবন। ঠিক কিনা জোরে বলেন? পাগল মন আমার তুমি কালা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কালা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলি, নিস্তালাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতারি বাহাদুরি সব আয়োজন যাবে বৃথা, সব আয়োজন যাবে বৃথা। শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ও কলিজার যুবক, আজকে যেই 12টা যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ঈদের দ্বিতীয় দিন, কত আনন্দ, কত স্বপ্ন। বন্ধু বান্ধব মিলিয়ে ঘুরবে, আনন্দ উল্লাস করবে, পরিবারের সাথে ঈদ পালন করবে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবে। কিন্তু মুহূর্তের ভিতরে স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এটা তো ঈদের দ্বিতীয় দিন, ঈদের প্রথম দিন। গতকালকে ঈদের নামাজের পর ওই যে জামালপুরে বলে এরকম একটা বলে বাসমান ব্রিজ, বাসমান ব্রিজ, ব্রিজের উপর উঠছে, ওই ব্রিজ উল্টায়া বলে মুহূর্তের ভিতরে চূর্ণ বিচূর্ণ হয়া তর তাজা 5টা জীবন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে রে বাবা। এই জন্যই বলে যুবক, কিসের এত বাহাদুরি? যেই জমিনের উপরে অহংকারী ভাব নিয়ে চলো। আজকে তুমি কদম নাড়াইয়া নাড়াইয়া জমিনের উপরে চলতেছো, কালকে অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ করে বলো ঠিক কিনা। ভাই বলো, বন্ধুরে বলো, কেউ নয় রে আপন তোমার। দুদিন চারি কেঁদে কেহ, দুদিন চারি কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন
আমার তুমি কালা গিয়া কলারে বাড়ি ঘর। ও কলেজের যুবক, আজকে ঈদের দ্বিতীয় দিন সামান্য সময় কয়েকটা মিনিট কথা বলবো রে বাবা। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। ওই অন্ধকার কবরের বাসিন্দা হওয়া লাগবে। কোথায় রওনা করছো রে বাবা? এ মিয়া, আজকে ওই কবরবাসীর উদ্যোগে মাহফিল। এই অন্ধকার কবরে কারো মা ঘুমায়, কারো বাবা ঘুমায়। ঈদের দিন কত আল্লাহর বান্দা ঈদগাহ থেকে ফিরা অন্ধকার কবরের সামনে দাঁড়াইয়া মন খুইলা ডাক দিয়েছে মা 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 বলে ডাক দিয়েছে, মা জবাব দেয় না। বাবা বাবা বলিয়া ডাক দিয়েছে, জবাব দেয় না। ও কলেজার টুকরা যুবক, তোমাদের এই এলাকাটা একটা গৌরবময় এলাকা। এলাকায় অনেক আলেম ছিল, অনেক বুজুর্গদের কদম পড়েছে, অনেক আল্লাহওয়ালা বুজুর্গদের নজরে গ্রামে আছে। আমি জানি তোমরা বড় সৌভাগ্যবান বাবা। এই ঐতিহ্য ধইরা রাখিয়া আল্লাহওয়ালা বুজুর্গদের সংস্পর্শে থাইকা যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। আর যদি মনে করো যুবক, আমি যুবক মানুষ, আমার মনে যা চায় তাই করব, মন চায় জিন্দিগি করব, ও বাবা, এমন একটা সময় চলে আসবে রে বাবা, পালাইবার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। ওই অন্ধকার কবরের বাসিন্দা হওয়া লাগবে, ঠিক কিনা যারা বলেন? তাই আজকে যেহেতু আল্লাহ নিয়েই আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহতি জলসা জান্নাতের টুকরা বাগানে যেহেতু আল্লাহ তাআলা বসার সুযোগ করে দিয়েছেন, আমি প্রত্যেকটা যুবকের হাতে দড়ি পায়ে দড়ির বাবা বাকি জীবনটা আল্লাহ আল্লাহর রাসূলের তরিকায় কাটাইব, আল্লাহওয়ালা বুজুর্গদের সংস্পর্শে থাইকা নিজের জীবন গইরা বাকি জীবনটাকে কাটাইব পারবো ইনশাআল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ তাআলা বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, আমার রহমত থেকে মাহরুম হইও না, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ তাআলা তোর আমার দিকে আল্লাহ তাআলা রহমতের নজর দিয়ে আল্লাহ তাকায় রয়েছে রে বাবা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কার জিকির। জবান খুলে মুমিনের আওয়াজে বলেন কার জিকির। জবান দিয়েছেন কি? আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলাকে ডাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। গুনাহ হবে নাকি? গুনাহ হবে। গুনাহ করতে করতে অন্তরটাকে কালো কয়লার মতো বানায় ফেলছি। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেক মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। গোস্তের টুকরা যার ভালো, মানুষ ভালো। গোস্তের টুকরা যার খারাপ, মানুষটাই খারাপ। আর ওই গোস্তের টুকরার নাম হইল কলব। জন্মগ্রহণ করেছি যেদিন এ দুনিয়ার ভিতরে আগমন করলাম,
এমন হালাতে দুনিয়ার ভিতরে আগমন করেছি যেই সময় এ দুনিয়ার সবাই বড় খুশি, তোমার আমার জবানে শুধু ছিল কান্নার আওয়াজ। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়াও ওয়ান নাসি হাওলাকা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এ দুনিয়ায় যেদিন আগমন করলাম রক্তমাখা অবস্থায় মায়ের গর্ভ হইয়া কান্নার আওয়াজ দিতে দিতে দুনিয়ার ভিতরে আসলাম, কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার হালাতটা হইল ভিন্ন। কেউ হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চইলা যাবে গা, আর কেউ কান্না করতে করতে জাহান্নামে চইলা যাবে। ও বাবা, এই জন্য এই অন্তর ভালো যার, কলব ভালো যার, যার কলব ভালো সে ভালো। যার কলব নষ্ট হয়ে গেছে, সুন্দর চামড়ার কোনো দাম নাই, সুন্দর পোশাকের কোনো দাম নাই, সুন্দর সুন্দর কথার ভিতরে কোনো দাম নাই। অন্তর যদি ভালো করতে চাও, এই কলব যদি নষ্ট হয়ে যায়, এই কলবকে যদি পরিষ্কার করতে চাও, আল্লাহ পাকের জিকির, বেশি বেশি মালিকের জিকির করো। যখন বান্দা আল্লাহ পাকের জিকির করে, কয় আসমান থেকে রহমতের বৃষ্টি হইয়া, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি বর্ষণ দিয়া আল্লাহ তাআলা বান্দার নাপাক দিলকে দুইয়া মুইসা পাক দিল বানায়া দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে জবানটা নারাইয়া নারাইয়া একটু মালিককে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগতেছে নি? খারাপ লাগতেছে? তাহলে একটু দরদ নিয়া লা ইলাহা। আমি যারাই আল্লাহর ওলি হয়েছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করেছে, যারা এই মালিকের মাহবুব হয়েছে, আল্লাহ পাকের জিকির বাদ দিয়ে কোনোদিন মাহবুব হইতে পারে না। এই জন্য আমাদের আকাবের বুজুর্গরা যারা চইলা গেছেন, গভীর রজনীতে উঠা আল্লাহ তাআলাকে এমন ভাবে ডাকছে, মনে হয় দেখা দেখা আল্লাহ তাআলাকে ডাকে। সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গল দিয়া চলতেছে। এমন সময় আল্লাহর নবী মুসা কানে আওয়াজ পায়, আল্লাহ পাকের জিকিরের আওয়াজ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে তাকায় কাউকে দেখেন না, বামে তাকায় কাউকে খুঁজে পান না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজকে ফলো কইরা কইরা সামনের দিকে আগায়। হঠাৎ করে তাকাইয়া দেখে বিশাল বড় মৌমাছির এক চাক দেখা যায়, মানুষের আকৃতি। ওখান থেকে আল্লাহর নামের জিকিরের আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, কে তুমি? এত মধুর সুরে আল্লাহর নামের জিকির করতেছো, মালিককে এত সুন্দর করে ডাকতেছো, কে তুমি? তোমার পরিচয় কি? মৌমাছির চাক থেকে আওয়াজ আসে, আমি হইলাম আবদুল্লাহ, আল্লাহ তাআলার একজন বান্দা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ভাই
এইভাবে তুমি কত বছর আল্লাহ পাকের জিকির করো? ডাক দিয়া বলে, ভাই আমি এই বছর 1 নয় 2 নয়, আমি এখানে 400 বছর ধরে আমি আল্লাহ পাকের নামের জিকির করি। কত বছর? আর আমরা তো 4 মিনিট জিকির করতে চাই না। মাগরিবের পরে দেখলাম এক আল্লাহর বান্দা, আমাদের এই মনে সম্ভবত মসজিদের ইমাম সাহেব, জিকির করছেন কিন্তু মাঠে লোক নাই, জিকির করতেও মনে চায় না, ঠিক কিনা জোরে বলেন? মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর জিকির করছে, অথচ জিকিরের ভিতরে কি সাত, জিকিরের ভিতরে কত মজা। কয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা বুদ্ধিমানদেরকে ডাক দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ বুদ্ধিমান আবার কারা? বুদ্ধিমানদের পরিচয় দাও। ও বাবা, দুনিয়ায় তো বুদ্ধিমানের কোনো অভাব নাই, বুদ্ধিজীবীর কোনো অভাব নাই। ইসলামের বিরোধিতা করতে পারবে যে যত বেশি, সে তত বড় বুদ্ধিমান। কথা কয় না নাকি? মাইকলার মাইকটা মনে হয় আমি ওঠার পর একটু ডিস্টার্ব করতেছে। দুনিয়ার ভিতরে যে যত ইসলামের বিরোধিতা করে সে তত বড় বুদ্ধিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, বুদ্ধিমানদেরকে ডাক দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ বুদ্ধিমান আবার কারা? বুদ্ধিমানদের পরিচয় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমি মালিকের জিকির করি, তারাই হইল বুদ্ধিমান। সুবহানাল্লাহ। হযরত সামনে আসলে ভালো হয়, উলামায়ে কেরাম নিচে থাকলে ভালো লাগে। যারা আল্লাহ পাকের জিকির করে তারা কি বলেন? কথা বলে না। তারা কি? যারা আল্লাহ পাকের জিকির করে তারা হইল বুদ্ধিমান। ও মিয়া, কেমন করে বুঝাইলে বুঝবেন রে বাবা? আমি আমার জীবনের বাস্তব জীবন থেকে একটা ঘটনা শোনাই। আমি একদিন এক আল্লাহর বান্দার রিকশা উঠলাম, ডাক দিয়া বলি, ভাই যাইবানি? কয় চলেন। আল্লাহর বান্দা পায়ের রিকশা চলায়, এখন অটো রিকশা। ঢাকা শহরে আল্লাহর বান্দার রিকশা উঠলাম, প্রচন্ড গরম, সূর্যের তাপ, গামগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়তেছে। এমন সময় আমি আমার কানে আওয়াজ পাই, আল্লাহর বান্দা জবান নাড়ায় নাড়ায় কয়, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি দীর্ঘ সময় তার আল্লাহ পাকের জিকির তার জবান দিয়ে শুনতে পাইলাম। আমি ডাক দিয়ে বলি, রে ভাই, এই প্রচন্ড গরমের ভিতরে গামগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়তেছে, তখনও তুমি আল্লাহ পাকের জিকির করতেছো। আল্লাহ পাকের জিকির ভুলো নাই, জিকির করে কি এমন মজা পাও? আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, হযরত আপনারাই তো বয়ান করে শোনান, আপনাদের জবানে বয়ান শুনেছি। ওই যে কালো হাবশী গোলাম বেলাল, উমাইয়া ইবনে খালফের গোলাম বেলাল, কয় বেলাল আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। উমাইয়া ইবনে খালফ বেলালকে পিটায়, বেলাল বলে, আহাদ আহাদ আহাদ। উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়া দেয়, তখনও বেলাল বলে, আহাদ আহাদ আহাদ। শুধু তাই না, গোড়ার পায়ের সাথে রশি লাগাইয়া, বেলালের গলার ভিতরে রশি লাগাইয়া মরুভূমির ভিতরে টানে, তখনও বলে, আহাদ আহাদ আহাদ। হযরত আবু বকর ডাক দিয়া বলি, বেলাল রে বেলাল, এত জোরে জোরে আহাদ আহাদ বইলা ডাইকো না, আল্লাহ তাআলা সামিউম বাসীর। আমার আল্লাহ আস্তে বললো শোনে, জোরে বললো শোনে। রে বেলাল, এত জোরে জোরে আহাদ আহাদ বলার দরকার নাই, আস্তে আস্তে বললো, আমার আল্লাহ শুনবে। বেলাল ডাক দিয়া কয়, আবু বকর আমিও জানি আমার আল্লাহ সামিউম বাসীর,
আমার আল্লাহ আস্তে বললো শোনে, জোরে বললো শোনে। কিন্তু আবু বকর তাকাইয়া দেখো, এই আহাদ আহাদ নামের জিকির করতে গিয়া জিহ্বাটাকে পোড়াইছি। উমাইয়া ইবনে খালব আমার জিহ্বার ভিতরে লোহা গরম কইরা আমার জিহ্বার ভিতরে সাদ দিয়ে দিয়েছে। তারপর এত কেন জোরে জোরে হাদা হাত বলি জানোনি? আমি বিলাল যখন হাদা হাত বলি, আমি আমার রবকে ডাক দিই, আমি আমার মালিকের জিকির করি, আমি আমার মালিককে যখন ডাক দিই, উমাইয়া ইবনে খালব আমাকে পিটায়, উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়াইয়া রাখে, গোড়ার পায়ের সাথে রশি লাগাইয়া আমার গলার ভিতরে রশি লাগাইয়া টানে। এরপরও কেন জোরে জোরে হাত হাত বলে আমি আমার মালিককে ডাক দিই জানোনি? যখন আমি আমার মালিককে ডাকি তখন আমার নাকের ভিতরে আমি আমার মালিকের জান্নাতের ঘ্রাণ পাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মিয়া, এই জন্য মালিককে ডাকবা, আল্লাহ পাকের জিকির করবা। শক্ত দিল যদি হয়, আল্লাহ তাআলাকে ডাকলো দিলটা নরম হয়ে যায়। যে জবানের ভিতরে আল্লাহ পাকের জিকির আছে ওর দিলটাও নরম। বলুন সুবহানাল্লাহ। যার জবানে আল্লাহ পাকের জিকির আছে ওর নামাজটাও মজাদার নামাজ। যার জবান আল্লাহ পাকের জিকির আছে ওর দরুদের ভিতরে মজা। ঠিক কিনা জোরে বলেন? আমরা তো আল্লাহ তাআলাকে ডাকতে চাই না, আল্লাহ তাআলার নাম নিতে চাই না। মিয়া, নেতার নাম আর নেত্রীর নাম এত পরিমাণে নিয়েছো, এর 100 ভাগের 1 ভাগও যদি আমার আল্লাহকে ডাকতা আল্লাহর ওলি হয়ে যাইতা। ঠিক কিনা জোরে বলেন? এক কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন? পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, ভাই কতদিন ধরে এভাবে আল্লাহ পাকের জিকির করতেছো? ডাক দিয়া বলে, ভাই 1 নয় 2 নয় 400 বছর আল্লাহ পাকের জিকির করতেছি। গুনাহ হবে তো? জোরে সুবহানাল্লাহ বললে গুনাহ হবে না? তাহলে আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে সুবহানাল্লাহ। কুমিল্লার মানুষ আস্তে বললে জোরে বলে, আগে তো জানা ছিল না। তাহলে আরেকটু আস্তে সুবহানাল্লাহ। তাহলে এবার থেকে আস্তে বললে জোরে হবে নাকি? তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। যুবকরা একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যুবকরা তৈরি হলেই সমাজ তৈরি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? যুবকরা জোরে একটু হাতটা তুলে বলো না, আরে তাকবীর। আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলে, ভাই এই 400 বছর আল্লাহ পাকের জিকির করতেছো, তোমার কি ক্ষুধা লাগে নাই? কয়, আমি আল্লাহ পাকের নামের জিকির কইরা ক্ষুধা নিবারণ করেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ভাই এই 400 বছর এক জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নামের জিকির করতেছো, তোমার দিলের কি কোনো তামান্না আছেনি? দিলের কোনো চাওয়া পাওয়া আছেনি? ডাক দিয়া বলে, ভাই তোমার পরিচয় আমি জানি না, কোথা থেকে এসেছো, কি তোমার নাম আমি জানি না, তবে আমার দিলের ভিতরে 2টা তামান্না, 2টা তামান্না। 1 নাম্বার তামান্না, জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক নজর দেখতে চাই। আল্লাহর নবী মূসা নিজের পরিচয় দিবে, আবার চিন্তা করলো আমার পরিচয় জানলে হয়তোবা দ্বিতীয় তামান্নার কথা নাও বলতে পারে। এই জন্য নিজের গোপন পরিচয় রেখা যা বলে, ভাই দ্বিতীয় তামান্না বলো। ডাক দিয়া বলে, ভাই আমার দ্বিতীয় তামান্না, 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে মনে চায়। আল্লাহর নবী বলেন, আমি নবী, আমি পয়গম্বর, আমার পরিচয় দিয়ে যদি পানি আনতে যাই তাহলে আমার হাতের দেওয়া পানি পান করতে চাবে না, ইজ্জতের দিকে তাকায়া, সম্মানের দিকে তাকায়া। তাই আমি আমার পরিচয় গোপন রেখে আগে তাকে পানি পান করাই। আল্লাহর নবী যখন পানি আনার জন্য হাজির হয়ে গেছে, এমন সময় পানি নিয়ে যখন ঝর্ণার পানি নিয়ে আল্লাহর বান্দার কাছে আসছে, আইসা দেখে আল্লাহর বান্দার নিথর দেহটা জমিনে পড়ে আছে। মাথা একদিকে, গর্দান একদিকে, দেহ আর একদিকে, রক্তের বন্যা বয়ে গেছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি বাহির করে জমিনের ভিতরে আঘাত করে আর ডাক দিয়া বলে, কার এত বড় সাহস
যে যেই আল্লাহর বান্দা 400 বছর আল্লাহর নামের জিকির করেছে তাকে আঘাত করেছে। কার এত বড় সাহস? এমন সময় জংলা থেকে একটা বাঘ বের হয়ে নেসটা নাড়াইয়া নাড়াইয়া মাথাটা ঝুঁকাইয়া বুঝাইতে চায় আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর বান্দাকে কতল করেছি, হত্যা করেছি, লাঠি দিয়ে আঘাত করবি। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর সাবধান সাবধান, আঘাত করবা না। এ পয়গম্বর, এ বাঘ তার নিজের ইচ্ছায় আঘাত করে নাহি, তাকে কতল করে নাহি, বাঘ আমি আল্লাহর হুকুমে আঘাত করেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্তব্ধ হয়ে জমিনের ভিতরে বসে গেলেন আর ডাক দিয়ে বলে, আল্লাহ গো মালিক, যেই লোকটা 400 বছর তোমার নামের জিকির করেছে, এক গ্লাস ঠান্ডা পানি পান করতে চেয়েছে, তাকে ঠান্ডা পানি পান করার সুযোগ দাও নাই। ও মালিক, কারণ কি কি কারণে তাকে ঠান্ডা পানি পান করার সুযোগ দাও নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর 400 বছর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করেছে, আমি মালিকের জিকির করেছে, আমি আল্লাহ তাআলাকে ডেকেছে, আমি আল্লাহর নামের জিকির কইরা পিপাসা মিটাইছে, আমি আল্লাহর নামের জিকির কইরা ক্ষুধা নিবারণ করেছে, আমি আমার বান্দাকে দুনিয়ার কোনো সাধারণ পানি পান করাইয়া তার মাকাম আমি বৃদ্ধি করতে চাই না, তার পিপাসা মিটাইতে চাই না। এই জন্য আমি আল্লাহ তার দুনিয়ার হায়াত কুলুস কইরা শেষ কইরা আমি আল্লাহ আমার বান্দাকে নিজ হাতে শরাবান তহুরা পান করাইব। সুবহানাল্লাহ। এই জন্য ডাকবো কাকে? জোরে বলেন না, জোরে বলেন না, কাকে? দরদ নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বক্সটা সাউন্ড মনে ডিস্টার্ব করে না? এই মাউথের সাথে মুখটা নিলেই সাউন্ডটা ফাইটা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডাকেন না, একটা মিনিট চক্ষুটা একটু বন্ধ করেন, চক্ষুটা একটু বন্ধ করেন, একটু খেয়াল করি তো। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, এ দুনিয়া আমার কিছু নাই, কিছু নাই। আমার মুফতিগিরি নাই, আমার পীরগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার এমপিগিরি নাই, আমার মন্ত্রীগিরি নাই, আমার ধনীগিরি নাই, আমার ক্ষমতা নাই, কিছু নাই, কিছু নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও কলিজার টুকরা যুবক, আজকে কবরবাসীর রূহের মাগফিরাত কামনার্থে মাহফিল। এই অন্ধকার কবরে কত আল্লাহর বান্দা ঘুমায়। এখানে যারা এসেছো, কারো মা অন্ধকার কবরে ঘুমায়, কারো বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন ঘুমায়। একদিন তোমাকেও 3টা টুকরা সাদা কাপড় পরাই ওই অন্ধকার কবর রাখবে, ঠিক কিনা জোরে বলেন? আমি মনে করছো যুবক মানুষ, রক্ত গরম, অনেক লম্বা হায়াত পাইব, তাকায় দেখো না এই ঈদে এখনো সময় আছে। ও বাবা, মুখটা ফিরায়া শয়তানের দিকে চইল না। আল্লাহ তাআলা তোকে আমাকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। কেমন যেন আল্লাহ তাআলা তোর আমার প্রতি কেমন রহমত বর্ষণ করে, কেমনি ভাবে আল্লাহ তাআলা তোর আমার দিকে নজর দিয়ে তাকায় রয়েছে জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কতটা ভালোবাসে, একটু দিলটা নরম করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল
আমি তো তোমাকে জান কবজ করার অনুমতি দিয়েছি, রূহ কবজ করার অনুমতি আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ও আজরাইল, এমন কখনো হয়েছে, এমন কি তোমার হয়েছে যে তুমি জান কবজ করতে গিয়ে তোমার মায়া লাগছে? আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ ও মালিক, হ্যাঁ মওলা, ওই যে সমুদ্রের মাঝখানে হঠাৎ করে তুফান শুরু হয়ে গেছে গা, জাহাজটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ওই জাহাজের ভিতরে একটা মহিলা ছিল, হামেলা, গর্ভ অবস্থায়, সন্তান প্রসব করেছে। তখতের উপরে মা সন্তানকে নিয়ে আশ্রয় গ্রহণ করেছে। আয় আল্লাহ, চতুর্দিকে শুধু তুফান আর সাগরের গর্জন, এত বিকট আওয়াজ। ছোট ছোট সন্তানটাকে মা বুকে জড়াইয়া বড় মায়া আর মমতা দিয়ে বুকে আগলায় রাখছে। চতুর্দিকে শুধু একের পর এক লাশ আর একের পর এক লাশ। পুরা জাহাজ তছনছ হয়ে গিয়েছে, সব মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। শুধু মা আর তার সন্তানটাকে বুকে নিয়ে মা তখতের উপরে আশ্রয় নিয়েছে। আয় আল্লাহ, এমন সময় সন্তানটা ক্ষুধার তাড়নায় কান্নার আওয়াজ। আয় আল্লাহ, সন্তানের কান্নার আওয়াজ মায়ের কান দিয়া যখন দিলের ভিতরে আঘাত করি, এমন সময় মা তার স্তনটাকে সন্তানের মুখে দিবে। এমন সময় তুমি আমাকে আদেশ করেছো, মালাকুল মউত, ওই সন্তানের সামনে দিয়া মায়ের জানটাকে কবজ করে নিয়ে আস। আয় আল্লাহ, আমি যখন ওই নিষ্পাপ শিশুটার দিকে তাকাইলাম, আমি ওই শিশুটার দিকে তাকাইয়া আমার বড় মায়া লাগতেছিল। আমার মন চাচ্ছিল এই শিশুটার সামনে দিয়া তার মায়ের জানটাকে কবজ না করি, কিন্তু আল্লাহ, আমি তো তোমার হুকুমের মুহতাজ, তাই তো আমি ওই মায়ের সামনে, ওই সন্তানের সামনে দিয়া মায়ের জানটাকে আমি কবজ করেছি। আমি যখন মায়ের রূহটাকে নিয়ে যখন রওনা করতেছি, বারবার সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার বড় মায়া লাগতেছিল, আমার বড় কষ্ট হইতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মালাকুল মউত, আর কি কখনো কোনো সময় কারো জান কবজ করতে গিয়ে মায়া লাগছে? ডাক দিয়া কয়, আল্লাহ, ওই যে তোমার নাফরমান বান্দা সাদ্দাত নিজে জান্নাতে যাইবে না, তোমার দেওয়া জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইছে, নিজেতে জান্নাত বানাইছে। হাজার হাজার শ্রমিক দিয়া জান্নাত তৈরি করলো, হাজার হাজার কামরা বিশিষ্ট জান্নাত এত সুন্দর করে সাজাইলো। তাম বিশ্ব থেকে সুন্দর সুন্দর রূপসী যুবতী মেয়েদেরকে আইনা ওই জান্নাতের কামরার ভিতরে হুর হিসাবে রাখলো। যেই দিন ওই সাদ্দাত নিজের জান্নাত উদ্বোধন করবে, তোমার জান্নাতে যাইবে না, তোমার জান্নাত লাগবে না, নিজের জান্নাত উদ্বোধন করে নিজের জান্নাতে বসবাস করবে, এই নিয়ত করে যেদিন ঘর থেকে বের হয়েছে, ডানে হাজার হাজার ঘোড়সওয়ার, বামে হাজার হাজার ঘোড়সওয়ার, সামনে পিছে তাকে স্বাগতম দিচ্ছে, ফুলের তোড়া দিচ্ছে, ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছে। আয় আল্লাহ, সাদ্দাত যেই মাত্র তার গেটে প্রবেশ করবে, এমন সময় তার গেটের সামনে আমি দাঁড়ায় ছিলাম। আমাকে দেখা বিরক্ত হইয়া কর্কশ কণ্ঠে ডাক দিয়া কয়, এই ভিক্ষুকটা কেন গেটের সামনে দাঁড়াইলো? আমি তখন ডাক দিয়া বললাম, ও সাদ্দাত, আমি এমন ভিক্ষুক যেই ভিক্ষুক কারো দরজায় দুইবার আসি না। এমন সময় সাদ্দাত তার এক পা গোড়ার থেকে নিচে নামাইয়া আর এক পা গোড়ার পিঠের উপরে, আল্লাহ, আমি খপ করে সাদ্দাতের এক পা ধরে ফেললাম আর ডাক দিয়া কই, সাদ্দাত, আমি দুনিয়ার কোনো সাধারণ ভিক্ষুক নয়, আমি এমন একটা ভিক্ষুক যেই ভিক্ষুক কারো দুয়ারে দুইবার যাই না। আনা মালাকুল মউত আজরাইল। আল্লাহ যেই মাত্র আমার শব্দটা সাদ্দাত তার কান থেকে শুনলো, শোনা মাত্রই আত্মচিৎকার আর কান্নার আওয়াজ, আর ডাক দিয়ে বলে, ও ভাই আজরাইল,
আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আমি আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবো না, এই জন্য নিচে জান্নাত বানাইছি, আমি আমার জান্নাতটা একটু দু চোখ দিয়ে দেখতে চাই, এরপরে তুমি আমার জান কবজ করো। আমি গরের দিকে তাকাইয়া দেখি এখন পর্যন্ত জান কবজ করার সময় হয় নাই। আমি খপ করে ধরে রাখলাম, আর আমাকে দেখা ভাই আজরাইল 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 বলে চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ, আর ডাক দিয়া বলে ভাই একটু সময় দাও। আমি আমার জান্নাতের গেটে দাঁড়াই, একবার ডানে তাকাইব, একবার বামে তাকাইব, একবার সামনের দিকে নজর দিব, একটু সময় দাও। আল্লাহ সাদ্দাত করুন সুরে যখন আমাকে ডাকতেছিল, ভাই আজরাইল আজরাইল বলে ডাকতেছিল, আমার মন চাচ্ছিল আমি একটু সময় দেই, কিন্তু আল্লাহ তোমার হুকুমের মুহতাজ, তাই আমি তাকে সময় দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলো, মালাকুল মউত, এ আজরাইল, এক ব্যক্তির জন্য তোমার দুইবার মায়া লাগছে, পৃথিবীর আর কারো জন্য তোমার মায়া লাগে নাই। এই সাদ্দাত সেই সাদ্দাত যেই বাচ্চাটাকে তুমি সমুদ্রের মাঝখানে মায়ের জানটা যেই বাচ্চার সামনে দিয়া জানটাকে নিতে তোমার মায়া লাগতেছিল, ওই বাচ্চাটাকে আমি আল্লাহ ওই বাচ্চার মোহাব্বত বাগিনীর ভিতরে ঢুকাইয়া বাগিনীর দুধ পান করাইয়া আমি আল্লাহ ওই বাচ্চাটাকে 2টা বছর লালন পালন করেছি। এরপরে আমি বলে জংলার কাঠুরিয়ার ভিতরে মোহাব্বত ঢুকাইয়া আমি আল্লাহ এই সাদ্দাতকে তিল তিল করে বড় করেছি। আমি আল্লাহ তাকে বাদশাহী দিলাম, আমি আল্লাহ তাকে ক্ষমতা দিলাম, কিন্তু নাফরমানি আমাকে চেনে নাই, নাফরমানি আমাকে মানে নাই, আমার রবুবিয়তকে স্বীকার করে নাই। ও মালাকুল মউত আজরাইল, আমি তোমাকে তার কাছে আগে পাঠানোর উদ্দেশ্য হইল এই যে এতটুকু সময় তুমি ধরে রাখছিলা, আর তোমাকে ভাই আজরাইল আজরাইল বলে ডাকতেছিল, এই সময়টাও যদি তার ভুল বুঝা একটা বার যদি আমি আল্লাহকে ডাক দিত, আল্লাহ একটা ডাক যদি আমাকে দিত, তাহলে আমি তার অতীতের সব গুনাহগুলো মাফ কইরা আমি আল্লাহ তাকে জান্নাতি বানায় দিতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় রয়েছে। রমজান মাস শেষ হয়ে গেছে, রহমত মাগফিরাত নাজাতের মাস শেষ হয়ে গেছে, কিন্তু এখনো কত কপাল পরা আছি। আমি তোমার কথা কি বলবো, আমার মতো কপাল পরার তোর কেউ জমিনে নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমি এখন পর্যন্ত গুনাহ মাফ করাইতে পারি নাই। আমার মতো হতভাগা কপাল পড়ার কেউ নাই। হতাশ হইও না, আল্লাহ তাআলা তোমাকেই বলেছে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তোমাকেই কইছে, এই বান্দা এত হতাশ কেন, ফিরে আয় ফিরে আয়, ইস্তেগফার কর, নিশ্চয়ই আমি আল্লাহ গফফার। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে তো আসতে কেন, জোরে বলো না আল্লাহু আকবার। কয় বান্দা তোর গুনাহ যদি পাহাড়ের চেয়েও বড় হয়ে যায়, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। তোর গুনাহ যদি সমুদ্রের ফানার চেয়ে বেশি হয়ে যায়, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। বান্দা একবার যদি তওবা করো, আমি আল্লাহ তোর পিছনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার কান্না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয় বান্দা তোর গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, এরপর আমি আল্লাহ গফফারুল আয়ুব নামক চাদর দিয়া তোর গুনাহগুলো পেঁচাইয়া আমি আল্লাহ তোকে আমার কুদরতি কোলের ভিতরে উঠাইয়া নিব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, হাতে দড়ি পায়ে দড়ি রে বাবা, যে গুনাহ করেছি এই গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাই, ওই কবরে আযাব বড় ভয়ঙ্কর বাবা, ওই কবরে আযাব বড় ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানে মাহশর বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। অনেকে বলে হুজুর যা দেখি না বিশ্বাস করি না। আমার কথা যদি বিশ্বাস না হয় রে বাবা, আজকে ঘরে যাইবা, ঘরের দরজাটা বন্ধ কইরা
তোমার হাতের ভিতরে অ্যান্ড্রয়েড সেট আছে, দামি দামি মোবাইল আছে, এই মোবাইলটাকে হাতের ভিতরে নিয়ে এরপরে বাংলা কোরআনুল কারীম ডাউনলোড দিবা। এরপরে দেখো আমার আল্লাহ বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ কয় আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল্লাহ কয় আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এ যুবক, ঘরে যা, ঘরের দরজাটা বন্ধ কইরা আল্লাহর কোরআন ডাউনলোড দাও, বাংলা কোরআন ডাউনলোড দাও। এরপর আল্লাহ তাআলা কয় ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না ولكن عذاب الله لشديد। বাংলা কোরআন ডাউনলোড দাও। আমার আল্লাহ বলে ও লোক সকল আমাকে ভয় করো, কিয়ামতের সময় বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর জানোনি? ইয়াউমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই সময় তাকাইয়া দেখবা মায়ের সন্তান মায়ের স্তনে দুধ পান করতেছে। বিকট আওয়াজ যখন শুরু হয়ে যাবে, ঝালঝালা যখন শুরু হয়ে যাবে, সন্তান মায়ের স্তনের দুধ পান বন্ধ করে অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। মা অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। গর্ভধারিণী মহিলা গর্ভ খালাস হয়ে যাবে, নির্ণয় করতে পারবে না। মানুষগুলো মাতালের মতো হিলতে থাকবে, দুলতে থাকবে। তারা মাতালের মতো হিলবে আর দুলবে। যদি বলা হয় তোমরা মাতালের মতো হিলতেছো দুলতেছো কেন, তোমরা কি নেশা করেছো? তারা বলবে না না, আমরা নেশা করি নাই। কেন তোমরা মাতালের মতো হিলতেছো দুলতেছো? তারা বলবে ওয়ালাকিন্না আযাবাল্লাহ, ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয় এমন করতেছি, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড় ভয়ঙ্কর। ও মিয়া, কেমন ভয়ঙ্কর জানোনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাহশার সম্পর্কে একটু ধারণা দেন। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, ময়দানে মাহশারের সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় উঠব? নবী ডাক দিয়া বলে, আয়েশা, হ্যাঁ, তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম উম্মাহাতুল মুমিনিন, সমস্ত উম্মতের মা। উম্মতের মা হইয়া আমি আমার সন্তানের সামনে কেমন করে উলঙ্গ অবস্থায় উঠব? আমার কি একটু শরম করবে না, লজ্জা করবে না? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, লজ্জা তো দূরের কথা, শরম তো দূরের কথা, কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না। ও কলিজার যুবক, কেমন করে বুঝাইলে বুঝবারে বাবা? দিলটাকে একটু নরম করে দাও। দেখো দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে
কান্না করতে পারো কিনা? আল্লাহর নবীর সবচেয়ে আপনজন, সবচেয়ে প্রিয়জন, নবীর সবচেয়ে কাছের মুহাব্বতের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী যাকে জীবন দিয়া ভালোবাসতেন, নবীকেও খাদিজা জীবন দিয়া ভালোবাসতো। কয় নবীকে কেমন ভালোবাসতো জানোনি? কয় আমার নবীর সংসারে আইসা যেই খাদিজার এত সম্পদ, এত সম্পদ, কয় আমার নবীর সংসারে আইসা কয় 40 তালিওয়ালা জামা পরিধান করতেন। সুবহানাল্লাহ। এ মিয়া, শুধু আমার নবীর ভালোবাসার তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা হাবিবি কিবরিয়া নবীকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি আল্লাহ তাআলার তরফ থেকে খাদিজাকে সালাম জানা দেন। কিছুটা কোন বুঝছি, অনেক রাত হয়ে গেছে, শেষ করে দে। হ্যাঁ, শেষ করে দে। দোয়া হুজুর, দোয়া করে দে, অনেক রাত হয়ে আসছে, দোয়া করে দিই ইনশাআল্লাহ। যুবক ভাইরা কি বলেন, দোয়া করে দিই? চলবে? আমার তো এখন ঢাকা থাকার কথা, আমি তো মনে করছি 10টার ভিতর বয়ান শেষ হয়ে যাবে, চলে যাবো গা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। চলবে? একটু দিলটাকে নরম করে দাও। হ্যাঁ, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কানবো ইনশাআল্লাহ। জীবনের কি পুঁজি আছে? আজকের পুঁজি হবে 2 ফোঁটা চোখের পানি। নবী বলে, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। রাসূল কয়, যেই ব্যক্তি জাহান্নামের ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। চিৎকার কর আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর খাদিজাকে সালাম, আমি রবের পক্ষ থেকে সালাম। এত ভালোবাসতেন আমার আল্লাহ। কয় নবীর এত মহাব্বতের, এত ভালোবাসা। আমার নবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরতেন, আমার নবীকে কাফেররা গালি দিতেন, আঘাত করতেন। নবী যখন ঘরে আসতো রাতের বেলা, ঘরের দরজার সামনে দাঁড়াইয়া যখন ডাক দিত খাদিজা, সাথে সাথে দরজাটা খুলিয়ে দিতেন। নবী ডাক দেয়া বলে, খাদিজা তুমি কি ঘুমাও না? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমন করে ঘুমাই? ও নবী, আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি খাদিজা 2 সংসার ভাগ শেষ করে আমি আপনার সংসারে এসেছি। নবী গো, আমি সন্তানের দরদ বুঝি, আপনি দিনভর মানুষের দুয়ারে 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 দাওয়াত দেন। কত মানুষ আপনাকে গালি দেয়, কত মানুষ আপনাকে আঘাত করে। আমার নবী আবু জাহেলের ঘরে 1 নয় 2 নয় 950 বছর, 950 বার আমার নবী আবু জাহেলকে দ্বীনের দাওয়াত দিয়েছে। আমার নবী শুধু দাওয়াত দিয়েছে তা নয়, একদিন আমার নবী আবু জাহেলের ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দেয়, চাচা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এমন সময় আবু জাহেল ঘর থেকে বাহির হয়ে আমার নবীর গালের উপর একটা চর বাড়িয়া দেয়। এত জোরে আঘাত করে আমার নবীর গালের উপরে হাতের ছাপগুলো পড়ে যায়। আবার একটা চর মারবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল, আরে জিবরিল যাও যাও, আমার বন্ধুকে আঘাত করে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার নবীকে আঘাত করলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরাইল এসে ডাক দিয়ে আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী অনুমতি দেন, যদি আপনি অনুমতি দেন আবু জাহেলকে এখানেই ধ্বংস করে দিব। নবী ডাক দেয়া বলে, জিবরাইল ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই। ও জিবরাইল, আবু জাহেলকে ধ্বংস কইরো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত কষ্ট করেছেন, আর ওই কষ্টের সময়ের সবচেয়ে আপনজন হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। নবী একদিন দ্বীনের দাওয়াত নিয়ে যখন ঘর থেকে বের হয়েছে, এমন সময় কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা ডাক দিয়া বলে, আব্বাজান, মা কেমন যেন করতেছে, কেমন যেন করতেছে। নবী আমার ঘরে ধরে আসলেন,
এমন সময় তাকা দেখে খাদিজার চোখে পানি, কান্নার আওয়াজ। নবী আমার খাদিজার মাথাটা উঠাইয়া কোলের উপরে শোয়াইলেন। ডাক দিয়া বলে, খাদিজা কি হয়েছে, কেন কান্না করো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হয়তো বা বেশিক্ষণ আর দুনিয়ায় থাকবো না, ওই অন্ধকার কবরের বাসিন্দা হব। এই জন্য নবী আমার ভয় হয়, মৃত্যুর ভয়, কবরে আযাবের ভয়, আমি কান্না করি। কিছুক্ষণ পরে তাকাইয়া দেখে আম্মা জান আবার হাসি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা এখন কেন হাসো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাসি আমার শেষ সময়টা আপনার কোলের ভিতরে হবে, আমার মৃত্যুটা আপনার কোলের ভিতরে হবে, এই জন্য আমি হাসতেছি। এই বলে আবার হাউমাউ করে বাচ্চাদের মতো কান্নার আওয়াজ। নবী ডাক দিয়া বলে, খাদিজা কেন কান্নার আওয়াজ? বলে, নবী আমার ভয় হয়, আমার ভয় হয়। নবী আমার ডাক দিয়া বলে, কিসের ভয়? ও কলিজার টুকরা যুবক, ভালো করে বুঝবা। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয়। বলে, কিসের ভয়? কই, নবী যখন আমি দুনিয়ার থেকে বিদায় নিব, অন্ধকার কবরের যখন বাসিন্দা হয়ে যাব, ওই কবরে আযাবের ভয় আমাকে বড় কাঁদায়। আমি ইসলামের সর্বপ্রথম মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা, আল্লাহু আকবার, যাকে আল্লাহ তাআলা নিজে সালাম পাঠাইছেন, সেই খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয়, আমার ভয় হয়, আমি ওই কবরে আযাবের ভয়ে কান্না করি। আল্লাহর নবী বলেন, খাদিজা কান্না কইরো না, তুমি তো ইসলামের প্রথম মুসলমান, ইসলামের জন্য অনেক ত্যাগ করেছো। কয়, নবী আপনার কাছে আমার কিছু আবদার। বলে, কি আবদার? কয়, আমার ইন্তেকালের পরে আমাকে যখন গোসল করাইবে, আপনার গায়ের জুব্বা দিয়ে আমাকে কাপনের কাপড় বানায় দিবেন। ও নবী, আপনি আমাকে কবরের ভিতরে নিজ হাতে রাখবেন। নবী আমার তৃতীয় নম্বর আবদার, যখন সব মানুষগুলো আমাকে দাফন করে কবরের কাছ থেকে বিদায় নিয়ে আসবে, তখন আপনি আমার কবরের সামনে দাঁড়ায় থাকবেন। মুনকার নাকির প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা, আমি প্রশ্নের জবাব দিতে পারবো না, আমার ভয় হয়। আপনি আমার হয়ে আমার প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন। এমন সময় খাদিজা দুনিয়ার থেকে বিদায় নেয়। নবী আমার খাদিজার শর্ত অনুযায়ী কবরে রাখলেন, নিজের জুব্বা দিয়ে কাফনের কাপড় দিলেন, নবী নিজ হাতে কবরে রাখলেন। দাফন কইরা সব যখন বিদায় নেয়, নবী আমার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়া ছেড়া কান্না করেন। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করলে আমরা সহ্য করতে পারি না। নবী আপনি কান্না কইরেন না, ও নবী চলেন চলেন, বাসার দিকে চলেন। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি যাও, আমার খাদিজা বলেছে তার প্রশ্নের জবাব যেন আমি দিয়ে দেই। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী কান্নার আওয়াজ বন্ধ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, খাদিজার প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে না, স্বয়ং আল্লাহ নিজে খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। ও যুবক, কেমন করে বুঝাইলে বুঝবা রে বাবা? এখনো সময় আছে, কেমন করে বুঝাইলে বুঝবা? আজকে যারা এসেছো, আজকে আমি যার মাধ্যমে আজকে এখানে এসেছি, আপনাদের এলাকার সন্তান, অনেক বয়স হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছেন। আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুক। জনাব হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ, বড় মহব্বতের মানুষ, আমাকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। অপ্রবীণ আলোচক, আমাদের বুজুর্গরা যারা চলে গেছেন তাদের সাথে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাকে বারংবার বলেছে, হুজুর আপনি আমার নিজ এলাকায় যাবেন। যদিও আজকে আমার কুষ্টিয়ার মাহফিল ছিল, একমাত্র হুজুরের খাতিরে, হুজুরের মহাব্বতে মাহফিল ক্যান্সেল করে আপনাদের কাছে এসেছি। আপনাদের দোয়া নেওয়ার জন্য বলেছে, এই এলাকাটা বড় বুজুর্গদের কদম পড়েছে, এই এলাকায় বড় বড় আল্লাহওয়ালাদের কদম পড়েছে, এই এলাকায় বড় বড় বুজুর্গরা এই এলাকায় বসবাস করত, বড় বড় আলেমদের কদম এলাকায় পড়েছে। এই জন্য দোয়া নেওয়ার জন্য এসেছি। নিজের কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই, আমার কোনো পুঁজি নাই, এসেছি দোয়া নেওয়ার জন্য।
আপনাদের এলাকার সন্তান, ঢাকা শহরে নিজের মসজিদ করেছে, মাদ্রাসা করেছি, বড় আলেম, বড় মুফাসসির, বাংলাদেশের আনাচে কানাচে বয়ান করেন। আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুন। এমন বুজুর্গ পেয়ে বড় ধন্য আপনারা। এই জন্য উদারত আহ্বান জানাবো, আজকে যারা এসেছি এমন বুজুর্গদের কদর করব, এলাকার ওলামা ইকরামদেরকে কদর করব, ওলামা ইকরামের কাছ থেকে দোয়া নিব, ওলামা ইকরামের পরামর্শ নিয়ে চলব। যদি ওলামা ইকরামের পরামর্শ নিয়ে চলতে পারো, ওলামা ইকরামের পরামর্শ নিয়ে ওলামা ইকরামের সাথে মোহাব্বত রেখা চলতে পারো, কাল কিয়ামতের ময়দানে এই মোহাব্বতটাও নাজাতের জরিয়া হতে পারে, ঠিক কিনা? এই জন্য কলিজার যুবক আমার তো কোনো পুঁজি নাই। রমজান মাস চলে গিয়েছে, রমজান মাস বিদায়, এখন পর্যন্ত গুনাহ মাফ করাইতে পারি নাই। ও কলিজার যুবক, হাতে ধরি পায়ে ধরি রে বাবা, আজকের এই ময়দানে যে আল্লাহ নিয়ে আসছেন, আজকে তওবা করব, আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। অনেক যুবক বলে, হুজুর আমি আমার খেয়ে গুনাহ করি, আপনার কি? ও মিয়া, কোরআন হাদিস খুলিয়া দেখলাম, গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, ওই কবর আযাব সহ্য করার মতো কোনো সামর্থ্য নাই। কবর আযাব বড় ভয়ঙ্কর। কবর যদি এমন জোরে চাপ লাগায় দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। ও কলিজার যুবক, ময়দানে মাহশার বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। কয় কেমন ভয়ঙ্কর জানোনি? কয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বিচারাসনে যখন বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা আমল নামা দেয়। কাদের হাতে আমল নামা দিবা? কয় যারা নেককার তাদের ডান হাতে আমল নামা দিবা। নেককার যারা, যাদের ভিতরে ঈমান থাকবে, আমল থাকবে, যারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কইরা দুনিয়ার থেকে বিদায় নিবে, তাদের ডান হাতে আল্লাহ তাআলা আমল নামা দিবে। ডান হাতে আমল নামা পাইয়া বড় আনন্দিত, বড় খুশি তারা দেখাবে আর বলবে, তাকাইয়া দেখো ময়দানে মাহশরের লোকেরা, আল্লাহ তাআলা আমার ডান হাতে আমল নামা দিয়েছি, আমার রোজা আল্লাহ কবুল করেছি, আমার নামাজ আল্লাহ কবুল করেছি, আমার তওবা আল্লাহ কবুল করেছে, আমি বড় খুশি, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছেন। আর এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে আমল নামা দিবে। কয় তারা কারা? কয় যারা বদকার, যাদের ঈমান আমল ভিতরে ত্রুটি আছে, যাদের গুনার ভিতরে লিপ্ত ছিল, গুনাহগার। এই নাফরমানকে যখন আমল নামা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবো, ফেরেশতারা নাফরমানের বাম হাতে আমল নামা দাও। কয় কেমন করে দিবা জানোনি? বাম হাতটা দইরা বুকের ভিতরে দিয়া ঢুকাইয়া, টান দিয়া পিছন থেকে বাহির কইরা, এরপরে আমল নামা তার বাম হাতে দিবা। আর আমল নামা বাম হাতে নিয়া আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দা তোর আমল নামা তুই পড়। ডাক দিয়া বলবে, আল্লাহ কেমন করে আমল নামা পড়বো? আমার বাম হাতে আমল নামা দিয়েছো, পিছনের দিক দিয়া টান দিয়া বাহির করে, আমি কেমন করে পড়বো? আমার তো পিছনের দিকে দুইটা চক্ষু নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা ওর ঘাটটা মটকায়া দাও। এমন সময় ফেরেশতারা ধইরা ঘাটটা মটকাইয়া দিবে, পিছনের দিকে তাকাইয়া আমল নামার দিকে নজর দিয়ে একটা চিৎকার মারিয়া দিবে, আর বলবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, এটা কেমন আমল নামা, কেমন কিতাব, যে আমল নামার ভিতরে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ ইসারা হয় নাই। আয় আল্লাহ, এটা কেমন কিতাব, কেমন আমল নামা। এই বলিয়া বান্দা গড়াগড়ি খাইবে, আর ছাড়াফুড়ি খাবে, আর নিজের হাতের গোশতগুলো টাইনা টাইনা কামড়ায় কামড়ায় ছিড়বে, আর বলবে, আফসুস আফসুস, কত উলামায়ে কেরাম দাওয়াত দিয়েছে, কত উলামায়ে কেরাম পায়ে হাত দিয়ে নামাজ পড়তে বলেছে, কত উলামায়ে কেরাম বলেছে গুনাহ কইরো না, গুনাহ কইরো না। এই বয়ানগুলো শুনি নাই, নামাজ পড়ি নাই, আমার মতো কপাল পড়ার কেউ নাই। ও বাবা, আমি জীবনের প্রথম তোমাদের সাথে আমার মোলাকাত, ইতিপূর্বে জীবনে আমি তোমাদেরকে দেখি নাই, তোমাদের সাথে কোনো পরিচয় নাই, আবার জীবনে কোনোদিন দেখা হবে কি হবে না জানা নাই। আজকে যেহেতু আল্লাহ তাআলা নিয়ে আসছেন, একই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য যুবক, হাতে ধরি পায়ে ধরি রে যুবক, আর কোনোদিন গুনাহ কইরো না, গুনাহ কইরো না, গুনাহ কইরো না। এখনো সময় আছে, আল্লাহ তাআলাকে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিনকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো আর তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে দেরি হবে তো আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করবেন না। ও কলেজার যুবক, ওই জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। মনে করছো নামাজ পড়বা না, বুড়া হইলে নামাজ পড়বা। তাকাইয়া দেখো কত যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, নামাজ পড়ে নাই। ও বাবা, মালাকুল মউত চলে আসলে কিন্তু আর কোনো সুযোগ পাইবা না। এই জন্য হাতে ধরি পায়ে ধরি বাবা, আর কোনো গুনাহ কইরো না, নামাজ ছাইরো না। যদি বলো হুজুর আমি চাকরি করি, নামাজ পড়ার সময় পাই না, ও বাবা তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা চাকরিজীবী, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও ব্যবসাওয়ালা ভাই বলো হুজুর ব্যবসা করি, নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো চতুর্দিকে কত ব্যবসায়ী ভাই, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও দিন মজুরওয়ালা ভাই, কত আল্লাহর বান্দারা কত কষ্টের কাজ করে, কুলিগিরি করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, ছাত্রজীবী ছাত্র ভাইরা বলো হুজুর আমি পড়াশুনো করি, নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত কলেজ ভার্সিটির ছাত্র, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও পর্দারা আমার আম্মা জান, অনেক মা বলে হুজুর নামাজ পড়ার সময় পাই না, সন্তান সংসার সামলাইয়া নামাজ পড়ার সুযোগ হয় না। ও মা তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দির সংসার সামলায়, স্বামীর সংসারে থাকে, সন্তান আছে, স্বামীর সংসারে থাইকাও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুড়িয়া গেছে, কপাল বুঝি পুড়িয়া গেছে, এখনো সময় আছে বাবা, হাতে দড়ি পায়ে দড়ি, নামাজ ছাইরো না। যদি কোনো যুবক বলো হুজুর আপনি প্যান্ডেলে এসে আমার পায়ে হাত দিলে আমি আর নামাজ ছাড়বো না, বাবা তুমি হাতটা জাগাও, আমি তোমার পায়ে হাত দিতে রাজি। এরপর নামাজ ছাইরো না, বেপরদায় চইল না, পরনিন্দা কইরো না, মা বাবাকে কষ্ট দিও না, আল্লাহ তাআলার নাফরমানি কইরো না। তওবা করতে যদি মনে চায়, আল্লাহ তাআলার মাহবুব বান্দা হইয়া যদি দুনিয়ার থেকে বিদায় নিতে মনে চায়, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, একটু ডাক দিয়া বলো আল্লাহ, আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ। ও যুবক, জীবনে কত গুনাহ করেছো কেউ জানে না, আমার আল্লাহর চোখ থেকে ফাঁকি দিতে পারো নাই। ওই গুনার কথা স্মরণ করিয়া লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া একটু জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ, গুনাহ করছি আর গুনাহ করব না, হাতটা নাড়াইয়া নাড়াইয়া বলো আল্লাহ, গুনাহ করছি আর গুনাহ করব না, করব না, করব না, বেপরদায় চলবো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়ব না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আমিন आमीन या रब्बल आलमीन। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगी या रब तेरे करम से होगी। যে কথাগুলো বলেছে আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। দোয়া করবেন হুজুর কোথায়? সকলের জন্য দোয়া করব। আমি দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ আমাকে আমাদের সকলকে কবুল করেন। বিশেষ করে এলাকার যত মুরব্বিয়ান একরাম অন্ধকার কবরে ঘুমায়, আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন, কবরকে জান্নাতি বাগান বানায় দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أرحم الراحمين. আয় আল্লাহ মালিক মেহেরবান রব, এই মজমায় আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আয় আল্লাহ আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, জবানের গুনাহ আছে। আল্লাহ গুনার পাহাড় বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইটা হাত উত্তোলন
উত্তোলন করে দিলাম। দয়া করে মায়া করে আল্লাহ মোদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ জীবনে যত অন্যায় করেছি পাপাচার করেছি মাফ করিয়া দাও। আয় আল্লাহ মালিক আজকের মাহফিলে যত আমল হয়েছে কবুল করিয়া নাও। ইয়ার সবটুকু কায়নামদারে তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ সাহাবা তাবিঈন তাবে তাবিঈন আইম্মা মুজতাহিদিন শুহাদা গাউস কুতুব ওলি আল্লাহ মুসান্নিফিন মুআল্লিফিন পীর মাশায়েখ ওলি আল্লাহ বুজুর্গ যারা যেখানে ঘুমায় সকল আর রূহের মাগফিরাতে পৌঁছায়া দাও। খাস করে আল্লাহ মোরা যারা হাত উঠাইলাম মোদের যাদের মা নাই যাদের বাবা নাই আল্লাহ তাকাইয়া দেখো এই ময়দানে কার মা নাই বাবা নাই। আয় আল্লাহ গতকালকে ঈদের দিনও মাকে খুঁজা পায় নাই, বাবা বাবা বলিয়া ডাক দিয়েছে বাবাকে পায় নাই। আয় আল্লাহ মনে সন্তান নিয়ে হাত উঠাইলাম যেই সময় মা ছিল বাবা ছিল বড় আদর করে মানুষ করেছে। আয় আল্লাহ বাবা পুরান কাপড় পইরা ঈদে আমাকে নতুন কাপড় দিয়েছে, মা সিরা শাড়ি পইরাও আমাকে নতুন কাপড় চোপড় পরাইছে। আয় আল্লাহ একটা সময় ছিল আমার মা ছিল বাবা ছিল কিন্তু আমার সম্পদ ছিল না টাকা ছিল না। ও আল্লাহ এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দিয়েছে। ওই মা নাই ওই বাবা নাই, ওই মাকে আজকে মা থাকলে দামি শাড়ি কিনিয়া দিতাম, বাবা থাকলে দামি দামি পোশাক কিনিয়া দিতাম। ও আল্লাহ যাদের মা নাই বাবা নাই এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। আল্লাহ মা বাবার কবরগুলোকে বেহেশতের বাগান বানায় দাও। খাস করে আল্লাহ আমার শ্রদ্ধা ভাজন আল্লাহ আমার মোহাব্বতের মুফতি জসিমউদ্দিন সাহেব দামাত বরকাতুম এ আল্লাহ গাড়িতে আসার সময় দেখি চোখের কোনা বাইয়া বাইয়া অশ্রু ঝরে, মায়ের কথা বড় মনে পড়িয়া কান্দে। মসজিদে মাঝে মাঝে শুনি যখন দোয়া করে ওই মায়ের কথা বলিয়া চিৎকার মারিয়া কান্দে। আয় আল্লাহ আয় আল্লাহ হুজুর আব্বা আম্মাকে মাফ করিয়া দাও, কবরটাকে জান্নাতি বাগান বানায়া দাও। আল্লাহ তাকাইয়া দেখো এই ময়দানে তোমার নবীর মতো কত এতিম। আল্লাহ তোমার নবীর মা নাই বাবা নাই, তোমার বন্ধু বড় এতিম। আজকের এই ময়দানেও কিছু এতিম সন্তান আছে যাদের মা নাই বাবা নাই। আল্লাহ তাকাইয়া দেখো চোখের কোনা বাইয়া বাইয়া অশ্রু ঝরে, বুকটা ফাটিয়া যায় ওই মায়ের জন্য বাবার জন্য। আল্লাহ এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। আল্লাহ মা বাবার কবরগুলোকে বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ মোরা যারা হাত উঠাইলাম মোদের যাদের দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দোস্ত আহবাব যে যেখানে ঘুমায় সকলকে মাফ করিয়া দাও, কবরগুলোকে জান্নাতি বাগান বানায়া দাও। আয় আল্লাহ পাশেই কবরস্থান আল্লাহ, আয় আল্লাহ কবরস্থান আল্লাহ মুর্দম আল্লাহ কবরবাসীর উদ্যোগে আজকের মাহফিল আল্লাহ তার আজকে আমাদের এই মাহফিলের দিকে কোনাইয়া কোনাইয়া তাকায়। ও আল্লাহ কিছুই পাঠাইতে পারি না। আয় আল্লাহ এই মুহূর্তে চোখের পানির বদৌলতে এই কবরস্থানে যারা ঘুমায় সকলকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ কবরগুলোকে জান্নাতি বাগান বানায়া দাও। আয় আল্লাহ কবরে যারা ঘুমায় সকলকে মাফ করিয়া দাও, জান্নাতের সাথে কালেকশন করিয়া দাও। আয় আল্লাহ যুবকদেরকে কবুল করিয়া নাও, দাড়ি পাক আমার বাবাজিদেরকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ পর্দার আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও, সকল আর দিলের নেক আশাগুলো পরিপূর্ণ করিয়া দাও। আল্লাহ আজকের এই দোয়া মাহফিলকে কবুল করিয়া নাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়ম কায়েম করিয়া দাও। আয় আল্লাহ এই মাহফিলকে ঐতিহ্যবাহী বড় বড় আয় আল্লাহ একটা মাহফিল হিসাবে কিয়ামত পর্যন্ত দায়ম কায়েম রাখিও। আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া আজকের মাহফিলের আয়োজন করেছে সকলকে তুমি কবুল করিয়া নাও, পরকালে নাজাতের জরিয়া বানায়া দাও। আয় আল্লাহ আমরা গুনাহগার
আমার আয় আল্লাহ তওবা কইরা দুইটা হাত উঠাইয়া দিয়েছি আল্লাহ। আয় আল্লাহ মালিক, এই মুহূর্তে মোদের জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ এই মুহূর্তে মোদের জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ মজবাই আমার মতো গুনাহগার আর কেউ না। আয় আল্লাহ আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে আল্লাহ। এই মুহূর্তে মোদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। খাস করে আল্লাহ মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, মাওলানা ফজলুর রহমান সাহেব, আয় আল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রমের দিনের আঞ্জাম দিয়ে গিয়েছে আল্লাহ, যাদের খেদমতের বদৌলতে আল্লাহ দিন পেয়েছে আল্লাহ, আল্লাহ তাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ জান্নাতে আলা মাকাম দান করো আল্লাহ। আয় আল্লাহ তাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। শারাফাত আলী মাস্টার সাহেবকে আল্লাহ আপনি কবুল করিয়ে নেন আল্লাহ। মাসুম মাস্টার সাহেবকে কবুল করিয়া নেন, কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দেন। আয় আল্লাহ সকলের নাম আমি জানি না, নাম বলতে গেলে লম্বা হয়ে যাবে আল্লাহ। তুমি তো সকলের দিলের খবর জানো আল্লাহ। আয় আল্লাহ সকলকে তুমি মাফ করিয়া দাও, কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। আয় আল্লাহ মালিক, আয় আল্লাহ আমরা জাহান্নামের আসামি, জাহান্নামের কিনারে দাঁড়াইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া রইলাম গো আল্লাহ। মেহেরবানি করে আপনি মোদের সকলকে মাফ করিয়া দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করিয়া নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين।